আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের মতো মানুষ যদি এই কথা বলে, যার ব্যাপারে কি বলছে আল্লাহ পাক? আল্লাহ পাক বলছে, আমি তো ওমরের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে কোরআনের আয়াত নাজিল করি। কি বুঝলেন? আমি তো ওমরের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে কোরআনের আয়াত নাজিল করি। তাহলে ওমর কেমন মানুষ? আজকে যাদের পিতামাতা জীবিত আছে, পিতামাতার ওই শীতল দুপায়ে হাত দিয়া তাদের অন্তর থেকে দোয়া নেবেন আজকে। যাদের পিতামাতা জীবিত নাই, কবরের পাশে গিয়া দু হাত তুলে রবের কাছে ক্ষমা চাবেন, আল্লাহ আমার পিতামাতাকে মাফ করে দেন। এর বিনিময়ে কি হবে? আপনার ক্ষমা চাওয়ার রাস্তাটা ক্লিয়ার হবে, আপনার ক্ষমা পাওয়ার রাস্তাটা আসান হবে। আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট। এবার আল্লাহ পাক বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে সন্তানেরা, হে মানব জাতিরা, হে আমার বান্দার বান্দিরা, তুবু ইলাল্লাহ, এখন তোমরা তওবা করো, এখন তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, একেবারে ফিরে আসার মতো তওবাটা করে ফেলো। মানে আর জীবনে কোনোদিন ওই রাস্তায় প্রত্যাবর্তন করবা না, আর জীবনে কোনোদিন ওই দিকে রওনা করবা না যেই দিক থেকে তুমি তওবা করে আবার ফেরত আসতেছো। আল্লাহ, আমি তো আগে গুনাহ করেছি, পিতামাতার অবাধ্য সন্তান ছিলাম, আমি কাউকে পরোয়া করি নাই, কাউকে গুনি নাই, আজকে সেই রাস্তা থেকে ফেরত আসতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এই নিয়ত করে তওবা করো, আমি আল্লাহ তোমাকে একবারে শুদ্ধ ভূমিষ্ঠ নিষ্পাপ সন্তানের মতো করে দেব। পিতামাতাকে সন্তুষ্ট করে আপনি রাস্তা ক্লিয়ার করছেন, আপনার রাস্তা এখন ক্লিয়ার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর আপনি আছেন, আসান পথে আছেন। এখন আল্লাহকে আপনি যা বলবেন আপনার আল্লাহ তাই শুনবে, কারণ আপনার পিতামাতা আপনার প্রতি এখন সন্তুষ্ট আছে। তাহলে রমজানের শেষ মুহূর্তে আজকে আমার প্রথম টার্গেট, আমাদের প্রথম টার্গেট আমাদের পিতামাতা। আমাদের প্রথম টার্গেট কি? আমাদের পিতামাতা। এই শাওয়ালের চাঁদ ওঠার আগেই, মাগরিবের সময় রমজানের সূর্য অস্তমিত হয়ে যাবে না? তখন আবার শাওয়ালের চাঁদ উদিত হবে। এই চাঁদ উদিত হওয়ার আগেই আসমানে রমজানের চাঁদ ঝুলন্ত থাকা অবস্থায় আপনি পিতামাতার কাছ থেকে ক্ষমা নিয়ে মহান রবের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন। রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক বলি আমিন। গত জুমায় আলোচনা করছিলাম, কদরের রাত্রিতেও বলছিলাম, 3 শ্রেণীর মানুষ অভিশপ্ত। এর ভিতরে 1 শ্রেণীর মানুষ তারা যারা রমজান পাইল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাইতে পারল না। আমরা তো অভিশপ্ত হতে চাই না, কি বলেন? শেষ সময়, শেষ সুযোগ মনে করে আজকের সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত রবের দরবারে যত পারি লোনাজারি করে নিজের জন্য, পিতামাতার জন্য, স্ত্রী সন্তানের জন্য, আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য রবের দরবারে ক্ষমা প্রার্থনা করব। কি বলেন আপনারা? এটা হবে আমাদের সবচাইতে বড় পাওয়া। আর যদি আমি গুনাহমুক্ত একটা জীবন পেয়েই যাই, তাহলেই তো আল্লাহ পাক আমাকে তাকওয়ার গুণে গুণান্বিত করে দিল। আর যারা এই রমজান মাসে তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারল, বিশ্বনবীর ঘোষণা, তারা রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ পাকের স্পেশাল মেহমান হয়ে সবচাইতে দামি জান্নাত তাদেরকে উপহার দেওয়া হবে। সেই সুবর্ণ সুযোগ এখন। এর ভিতর দিয়ে আরেকটা মাথায় কথা আসলো, সেটা হলো আমি যে ক্ষমা চাবো, ধরেন আমি ক্ষমা চেয়ে আল্লাহর কাছ থেকে সব কিছু মাফ করে নিলাম, কিন্তু আমার ঘরে থাকা আমার পিতামাতা তারা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আমার এই শত চেষ্টা, শত তওবা, আল্লাহর কাছে লোনাজারি, কান্নাকাটি, গুনাহ মাফ, এই সব কিছুর ভিতর দিয়ে আমি যে আল্লাহর কাছ থেকে মাফ চাইলাম, এটা কি আসলেও ক্ষমা হবে কিনা, আসলেও মাফ পাবো কিনা? চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আমি এরকম 1000 রমজান যদি পেয়ে যায়, 1000 রমজান যদি ইবাদত করি, 1000টা লাইলাতুল কদর পাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আর ঘরের ভিতরে যদি আমার পিতামাতা আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমার 1000 রমজান আমার কোনোই কাজে আসবে না। তাহলে আজকে ক্ষমা প্রার্থনার প্রথম নাম্বার ধাপ, আল্লাহর কাছে শেষ সময়, এই আখিরি সময় আমরা ক্ষমা চাওয়ার জন্য প্রথম স্টেপ বেছে নিব আমরা আমাদের পিতামাতা। মসজিদ থেকে বাড়িতে গিয়েই যাদের পিতামাতা আছে, বাপমার কাছে গিয়ে একেবারে ছোট্ট বাচ্চার মতো, নাবালক শিশুর মতো, ছোট্টবেলায় যেমন আমরা বাপমার কাছে বায়না ধরতাম, কিছু না দিলে বারবার বলতাম, ঠিক ওইভাবে নিজেকে শিশুসুলভ আচরণ করে পিতামাতার সামনে উপস্থাপন করে বাপমার কাছ থেকে ক্ষমা নিব। পারা যাবে না?
এখন যাদের ঘরে পিতামাতা নাই তারা কি করবেন? পিতা সমতুল্য, পিতৃ সমতুল্য চাচা আছে না? পিতৃ সমতুল্য আমার বাবার বন্ধু আছে না? পিতৃ সমতুল্য আমার বাবার আশপাশের লোকজন আছে না? এদের সাথে দেখা হলে, সাক্ষাৎ হলে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। মা যাদের সাথে মিশছিল ওই সমস্ত খালা সমতুল্য মানুষ, মায়ের মতন যারা, তাদের কাছে গিয়ে ক্ষমা নেবেন। আল্লাহ পাক বলছে যখন পিতামাতা জীবিত না থাকবে তখন তারা যাদের সাথে মিলামেশা করেছে, ওঠা বসা করেছে, তাদের সাথে সাক্ষাৎ করবা, মুসাফা করবা, আমি আল্লাহ পিতার খেদমত করার সমপরিমাণ সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেব। তাহলে আজকে রমজানের শেষ সুযোগ, সুবর্ণ সুযোগ, আমার জিন্দেগির শেষ সুযোগ, আমার জীবনের শেষ সুযোগ। এই কথাটা কি ভুল? এটাই সত্য কথা। আমার জীবনের শেষ সুযোগ, এটাই সত্য কথা। যদি তাই না হতো, গত 2 দিন আগে কত মানুষ বাড়িতে রওনা দিয়েছে ঈদ উদযাপন করার জন্য, পিতামাতার সাথে, স্ত্রী সন্তানের সাথে, সবাইকে বাড়িতে পৌঁছাইতে পারছে? তাদের কত ধরনের প্ল্যানিং ছিল, কত ইচ্ছা ছিল, কত নিয়ত ছিল, কত কি ভাবনা অন্তরের ভিতরে। বাড়িতে যাব, আত্মীয়র বাড়িতে যাব, আত্মীয় স্বজনের সাথে দেখা করব, তাদের বোনাস দিব, তাদের সাথে কথাবার্তা হবে, কত ধরনের প্ল্যানিং নিয়ে প্রত্যেকটা মানুষ তার যার যার গন্তব্য থেকে রওনা করেছিল। কিন্তু আল্লাহ পাক কিন্তু সবাইকে পৌঁছার তৌফিক দান করে নাই। এর ভিতরে সবচাইতে মর্মাহত হয়েছি, সবচাইতে ব্যথিত হয়েছি এই সদরঘাটের লঞ্চ দুর্ঘটনা দেখে। এটা কেমন অমানবিক, অসহ্যকর একটা দৃশ্য যেটা আমরা দেখতে পেয়েছি। মানে মনটা, কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল যে একজন মানুষ চোখের সামনে কিভাবে কাতরাইতে কাতরাইতে, দফরাইতে দফরাইতে মারা যাচ্ছে, কিন্তু আমাদের হাতে করার কিছুই নাই, কিছুই নাই। সব কিছু মিলিয়ে কথা হলো কি জানেন? এই যে যারা মারা গেল এদের জন্য কিন্তু ঈদ আটকে থাকবে তা না, ঈদ কিন্তু ঈদের মতো হয়ে যাবে, ঠিক না? ঈদ ঈদের মতো হয়ে যাবে, দিন দিনের মতো চলে যাবে, সময় সময়ের মতো পার হয়ে যাবে। যারা মারা গেছে তাদের জন্য দিন থমকে থাকবে না, ঈদ আটকে থাকবে না। এমনকি আমি আপনি যেই দিন মারা যাব, আমার আপনার ইন্তেকাল যেই দিন হবে, ওই দিনটাও কিন্তু আমার পরিবারের মানুষগুলো ভাত খাবে, খাবে না? তারা কিন্তু না খেয়ে থাকবে এরকম না, তারাও কিন্তু ভাত খাবে, তারা সাংসারিক কাজ করবে, বিভিন্ন কাজে লিপ্ত থাকবে। আমার জন্য কেউ আটকে বসে থাকবে না। কি একটা আশ্চর্যজনক দৃশ্য এটা! চোখের সামনে মানুষ মারা যাচ্ছে, লঞ্চের ওই সাইটে করে নিয়ে চলে যাচ্ছে, কেউ একটাবার বললেও না মানুষটাকে হাসপাতালে নিয়ে যায়, বাঁচানোর চেষ্টা করি। এই যে মানুষগুলো রওনা করেছিল তাদেরও বিভিন্ন ধরনের প্ল্যান ছিল, নিয়ত ছিল, ইচ্ছা ছিল, আশা ছিল। আল্লাহ পাক তাদের গন্তব্যে পৌঁছার মতো, মঞ্জিলে মাকসাদে পৌঁছার মতো সুযোগ দান করে নাই। তাহলে আমরা যে এই কথা এখন বলতেছি, আমার জীবনের শেষ সুযোগ, আমার জীবনের শেষ তওবা করার সুবর্ণ সুযোগ এটাই, আজকেই, আজকের জুমার দিনে, আজকের শুক্রবারে, আর সুযোগ পাবো না, এই কথাটা কি মিথ্যা? আমি যে আগামী বছর আবার রমজানে থাকতে পারবো, এরকম আখিরি একটা জুমা পাবো, তার তো কোনো গ্যারান্টি নাই। হায় রে, কোন সময় জানে আমি নিজে ইন্তেকাল হয়ে যাই, আমি যেন প্রত্যাবর্তন করি আমার রবের দিকে, তার কোনো গ্যারান্টি নাই। তাহলে নিজের জীবনের শেষ সুযোগ মনে করে মহান রবের কাছে ক্ষমা প্রার্থনা করব, আর বলবো আল্লাহ রমজান মাস যেমনে কাটাইছি বাকি 11 মাস যেন তেমনে কাটাইতে পারি, এই শিক্ষা যেন ধরে রাখতে পারি। এই ক্ষমা প্রার্থনার সূচনা হবে আজকে কি দিয়া? কি দিয়া বলেন? পিতামাতার কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়া। কারণ রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। বিশ্বনবী বলতেছে, উম্মত নেকি করতে 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 আসমান জমিনের ফাঁকা জায়গাটুকু পূরণ করে ফেলছো। তুমি শুধু আলেম নয়, তুমি শুধু খতিব নয়, তুমি শুধু হাফেজে কোরআন নয়, তুমি মক্কা মদিনার ইমাম সাহেব, তুমি বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব সাহেব, তুমি বহুত কিছু হয়ে গেছো, অনেক বড় কিছু হয়ে গেছো, অনেক আবেদ হয়ে গেছো। কিন্তু উম্মত, তুমি এত কিছুর পরেও তোমার পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারো নাই, তোমার পিতামাতার ভালোবাসা অর্জন করতে পারো নাই। ও সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন, এই পিতামাতার অসন্তুষ্টি তোমার আমি আল্লাহর অসন্তুষ্টিতে পরিণত করেছেন।
মানে পিতামাতা অসন্তুষ্ট তোমার প্রতি, আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। সব কিছু করছো, যেমন নামাজ রোজা করতে পারো নাই, তেমন ভালো আবেদ হইতে পারো নাই, ইবাদত গুজার হইতে পারো নাই, কিন্তু পিতামাতাকে কখনো কষ্ট দেও নাই, তাদের অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছো। জেনে রাখো, তোমার পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তাহলে যত যাই করি না কেন, এই পিতামাতাকে আগে সন্তুষ্ট করতে হবে। তাহলে জীবনের শেষ সুবর্ণ সুযোগ মনে করে এই পিতামাতার কাছে গিয়ে আজকে শিশুসুলভ আচরণ করে মা বলে কেঁদে দিব, বাবা বলে কেঁদে দিব। মা, এতদিন তো বুঝি নাই, তোমার কদর বুঝি নাই। আব্বা, তোমার তো কদর বুঝি নাই আব্বা, তাই তোমার সাথে কত বেওফাই করেছি, কত অন্যায় করেছি। বাবার মুখের দিকে তাকায় যদি এইভাবে টলমল চোখে পানি নিয়ে যদি দুইটা কথা বলেন, বাবাই কি আপনার প্রতি রাগ রাখবে? কোনো ক্ষোভ থাকবে? আমার জীবনে আমি বাবার আদর পাই নাই, তাই বুঝি বাবাকে জিনিস। কোনোদিনই তো আব্বা বলে ডাক দিতে পারি নাই। এটার ভিতরে কেমন স্বাদ, কেমন মজা আমি জানি না। তাই মাঝে মধ্যে মনে হয় এই ঈদের দিনে কত মানুষ বাবার সাথে ঈদগাহে যায়, আমি আমি যাইতে পারি না। ছোটবেলায় কত মানুষ বাবার সাথে ঈদগাহে যায়, আমি কোনোদিন যাইতে পারি, আব্বা বলে ডাক দিতে পারি না। কোনোদিন এ জন্মে বাবার কোলে উঠতে পারি নাই। আপনাদের ঘরে বাবা আছে, কিন্তু বাবার কদর করতে পারেন নাই। অনেক বড় হতভাগা আপনারা, অনেক বড় কপাল পোড়া। এক ভাই এসে বলতেছে, হুজুর গত জুমার আগের দিনে, হ্যাঁ, বলতেছে হুজুর আমার বাবা 2 বছর আগে মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে প্রথম ঈদ যখন আমি করতে যাই, প্রত্যেকবার ঈদের ভিতরে আমার বাবা আমারে ডাক দিত, পুরা পরিবারের সব সদস্যরে ডাক দিত, পুরুষ সদস্যদেরকে ঈদগাহে পাঠায় দিত, মহিলাদেরকে বলতো বাড়িতে খাবার দাবার রান্না করো। বাবার সাথে দেখা করে ঈদগাহ মাঠে চলে যাইতাম। হুজুর এইবারও ঠিক ওই রকম নিয়ত করে ঘর থেকে উঠছি। ওইটা যখন বাবার ঘরের সামনে দিয়ে যাইতেছি, মনে করছি ঘরের ভিতরে বাবা আছে। বাবার ঘরের ভিতরে তাকায় দেখি বাবার বিছানাটা খালি পড়ে আছে। বাবাটা এরকম দৃশ্য অনেকের ঘরে আছে, অনেকের ঘরে এরকম দৃশ্য ঈদেও হবে। গত বছর বাবা ছিল, কিন্তু এই বছর ঈদগাহে যাইতে সময় বাবাকে আর পাবেন না। মা ছিল, ঈদগাহে যাওয়ার আগে মায়ের সাথে সালাম করে মার সাথে কথা বলে তারপর ঈদগাহে যাইতাম। এইবার অনেক সন্তান আছে ঈদগাহের মাঠে যাবে, কিন্তু মায়ের সাথে আর সাক্ষাৎ হবে না। শুধু এই ঈদেই আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, কিয়ামত পর্যন্ত আর পিতামাতার সাথে সাক্ষাৎ হবেন। প্রিয় ভাইরা আমার, তাই যাদের পিতামাতা এখনো জীবিত আছে এদের কদর করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক বলে অনেক কদর করবেন, অনেক সম্মান দিবেন, মাথার তাজ মনে করবেন তাদেরকে। আল্লাহ পাক আপনাকে ঠকাবে না। এই পিতামাতার কথা মনে করে আপনি নিজেকে তৈয়ার করবেন। আবার কেমন করে? আপনি যেই সন্তানের জন্য আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ করি কত কিছু করতেছেন, আপনি তো জানেন না আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান যদি সুসন্তান না হয়, আপনাকে কবরে নামানোর আগেই সন্তানগুলো সিদ্ধান্ত নেবে পশ্চিম পাশের জমি আমি নিব নাকি পূর্ব পাশের জমিটা আমি নিব, রাস্তার সাথে প্লেস করা জমিটা আমি নিব নাকি ভিতরের জমিটা আমি নিব। এটা আপনার সন্তান আপনার মৃত্যুর পরে চিন্তা করবে। বৃদ্ধ পিতামাতাকে ইন্তেকালের পরে কবরে নিয়ে নামাই থুয়ে আসছেন, সেখান থেকে যেই শিক্ষাটা নিছেন ওইটা নিয়ে নিজেকে তৈয়ার করেন, আর সন্তানকে সামনের ভবিষ্যৎ ওইভাবে তৈয়ার করে দেন যাতে সন্তান আপনার জন্য একটা সম্পদে রূপান্তরিত হয়। আপনার মৃত্যুর পরে সম্পদের কথা চিন্তা না করে
আপনার সন্তান আপনার কথা চিন্তা করে। আমার বাবা এত কষ্ট করে এত কিছু করে দিয়ে গেছে, আমার চোখের সামনে দেখছি আমার বাবাই শীতের দিন এক কম্বলে এক লেপে থাকতে পারে নাই, তাকে ডাবল গরম কাপড় দেওয়া লাগছে। আমার বাবাকে এই শীতের ভিতরে কবরের ঠান্ডা মাটিতে শোয়ায় রেখে আসতেছি। আমার বাবা আজকে কেমনে থাকবে? আমার মা আমার জন্য কত কষ্ট করছে, ঠিকঠাক খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, আমাকে মানুষ করতে গিয়ে মা কত কষ্ট করছে। এই মাকে আজকে খালি ঘর, বিছানাপাতি ছাড়া ঘর, এই গহীন অন্ধকার কবরের ভিতরে রেখে আসতেছি। তো ঠিক এইরকমভাবে আমাকে আপনাকেও যাইতে হবে। যখন আপনার এই শিক্ষাটা আমার সন্তানের ভিতরে দিতে পারবো, সন্তান তখন আমার জন্য আহাজারি করবে, আকুতি মিনতি করবে। আর এই রমজান মাসে সন্তান আমার জন্য দোয়া করবে। কেমন দোয়া করবে? রমজান মাস শেষ, আমরা ঈদ শপিং বিভিন্ন কেনাকাটা নিয়ে ব্যস্ত, কিন্তু কবরের মানুষগুলো হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। একজন সুসন্তানই কেবলমাত্র, একজন নেককার সন্তানই কেবলমাত্র আজকের এই রমজানের শেষ মুহূর্তের ব্যথা কষ্ট এটা অনুভব করতে পারবে। হাই রে, আমি তো মার্কেটের পিছনে ছুটতেছি, আমি তো শপিংয়ের পিছনে ছুটতেছি, আমি তো কালকে ঈদ উদযাপন করব সেই জন্য ছুটতেছি। আমার পিতা আমার মাতার কবরে না কালকে শাওয়ালের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আবার দাউ দাউ করে আগুন জ্বালা শুরু হয়ে যাবে। তখন ওই সন্তানের ঈদগুলো ম্লান হয়ে যাবে, ওই সন্তানের ঈদের সকল আনন্দগুলো শেষ হয়ে যাবে। মহান রবের কাছে তার কুদরতি পায় সেজদা দিয়ে বলবে, রব্বুল আলামিন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীর। আয় আল্লাহ, আমার পিতামাতাকে ওইভাবে আপনি লালন পালন করেন যেইভাবে আমার পিতামাতা আমাকে আমার শৈশবকালে লালিত পালিত করেছে। আল্লাহ পাক সন্তানের এই দোয়াগুলো কবুল করবেন। প্রিয় ভাইরা আমার, আজকে যাদের পিতামাতা জীবিত আছে, পিতামাতার ওই শীতল দুপায়ে হাত দিয়া তাদের অন্তর থেকে দোয়া নেবেন আজকে। যাদের পিতামাতা জীবিত নাই, কবরের পাশে গিয়া দু হাত তুলে রবের কাছে ক্ষমা চাবেন, আল্লাহ আমার পিতামাতাকে মাফ করে দেন। এর বিনিময়ে কি হবে? আপনার ক্ষমা চাওয়ার রাস্তাটা ক্লিয়ার হবে, আপনার ক্ষমা পাওয়ার রাস্তাটা আসান হবে। আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট। এবার আল্লাহ পাক বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে সন্তানেরা, হে মানব জাতিরা, হে আমার বান্দার বান্দিরা, তুবু ইলাল্লাহ, এখন তোমরা তওবা করো, এখন তোমরা তওবা করো। তাওবাতান নাসুহা, একেবারে ফিরে আসার মতো তওবাটা করে ফেলো। মানে আর জীবনে কোনোদিন ওই রাস্তায় প্রত্যাবর্তন করবা না, আর জীবনে কোনোদিন ওই দিকে রওনা করবা না যেই দিক থেকে তুমি তওবা করে আবার ফেরত আসতেছো। আল্লাহ, আমি তো আগে গুনাহ করেছি, পিতামাতার অবাধ্য সন্তান ছিলাম, আমি কাউকে পরোয়া করি নাই, কাউকে গুনি নাই, আজকে সেই রাস্তা থেকে ফেরত আসতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এই নিয়ত করে তওবা করো, আমি আল্লাহ তোমাকে একবারে শুদ্ধ ভূমিষ্ঠ নিষ্পাপ সন্তানের মতো করে দিব। পিতামাতাকে সন্তুষ্ট করে আপনি রাস্তা ক্লিয়ার করছেন, আপনার রাস্তা এখন ক্লিয়ার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর আপনি আছেন, আসান পথে আছেন। এখন আল্লাহকে আপনি যা বলবেন আপনার আল্লাহ তাই শুনবে, কারণ আপনার পিতামাতা আপনার প্রতি এখন সন্তুষ্ট আছে। তাহলে রমজানের শেষ মুহূর্তে আজকে আমার প্রথম টার্গেট, আমাদের প্রথম টার্গেট আমাদের পিতামাতা। আমাদের প্রথম টার্গেট কি? আমাদের পিতামাতা। এই শাওয়ালের চাঁদ ওঠার আগেই, মাগরিবের সময় রমজানের সূর্য অস্তমিত হয়ে যাবে না, তখন আবার শাওয়ালের চাঁদ উদিত হবে। এই চাঁদ উদিত হওয়ার আগেই আসমানে রমজানের চাঁদ ঝুলন্ত থাকা অবস্থায় আপনি পিতামাতার কাছ থেকে ক্ষমা নিয়ে মহান রবের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন। রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক বলি আমিন। ঈদ তো ভাই সবার জন্য আনন্দের হবে না, সবাই ঈদ আনন্দ ওইভাবে উদযাপন করবে না, কারণ আমাদের পূর্বপুরুষ আমাদেরকে শিক্ষা দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা ছিল। কি ছিল? অর্ধজাহানের খলিফা। হযরত ওমর ফারুক ঈদের দিন ঘরের ভিতরে চুপচাপ বসে আছে, সাহাবা একরামরা খোঁজাখুঁজি করতেছে আমিরুল মুমিনিন কোথায়। সবাই কাবার চত্বরে উপস্থিত, ঈদ আনন্দ উদযাপন করবে সবাই একসাথে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কথাগুলো বলবে, কিন্তু ওমর ফারুককে দেখা যায় না। একজন সাহাবী গিয়া দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে চুপচাপ বসে আছে। ইয়া আমিরাল মুমিনিন, আপনি কেন ঘরের ভিতরে? আজকে আপনার রাষ্ট্রের সকল মানুষ কাবার চত্বরে উপস্থিত, সবাই ঈদ আনন্দ উদযাপন করবে, আপনি কেন একা একা ঘরের ভিতরে? ওমরে ফারুক ডাক দিয়ে বলে, ভাই আমার,
আনন্দ উদযাপন করার জন্য অন্তরের ভিতরে আনন্দ থাকতে হয়, অন্তরের ভিতরে আনন্দ থাকতে হয়, তবেই ভিতর থেকে আনন্দ আর খুশি এগুলো উদযাপন করা যায়। ইয়া আমিরাল মুমিনিন, আজকের দিনে আপনার অন্তরে কিসের কষ্ট, কোন কারণে আপনি ব্যথিত? হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলতেছে, আমি গুনাহগার, রমজান মাস চলে গেল, বিশ্বনবী আমাকে বলে গেছে যদি কোনো মানুষ রমজান পাওয়ার পরেও তার জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতে না পারে তাহলে সে ব্যক্তি অভিশপ্ত এবং ধ্বংসপ্রাপ্ত। আমি তো জানি না আমার জিন্দেগির গুনাহ আল্লাহ ক্ষমা করছেন কিনা। কোন মানুষ এই কথাটা বলছে চিন্তা করছেন? বাস্তব ইসলামিক ইতিহাস থেকে বলতেছি কথাগুলো। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের মতো মানুষ যদি এই কথা বলে, যার ব্যাপারে কি বলছে আল্লাহ পাক? আল্লাহ পাক বলছে, আমি তো ওমরের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে কোরআনের আয়াত নাজিল করি। কি বুঝলেন? আমি তো ওমরের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে কোরআনের আয়াত নাজিল করি। তাহলে ওমর কেমন মানুষ? বিশ্বনবী বলে, আমার পরে যদি নবী হওয়ার কোনো রাস্তা খোলা থাকতো, নিঃসন্দেহে এক বাক্যে আমি কথা বলতে পারি, ওমর ফারুক নবী হয়ে যেতেন। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেটধারী মানুষ, দুনিয়ার থাকতেই যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন, তাদের ভিতরে একজন ওমরে ফারুক। তাহলে এর আর কোনো চিন্তার কারণ আছে? পিতা যদি সন্তানকে বলে, বাবা তোর যা খুশি তুই তাই কর, আমি আছি তোর সাথে, তার আর কোনো চিন্তা আছে? এর কোনো চিন্তা নাই, এর যা খুশি তাই করতে পারে, কোনো টেনশন নাই। যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তাই খাবে, যা খুশি তাই করবে, কোনো টেনশন নাই। সেইখানে একজন বান্দাকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, ওমরে ফারুক তুমি দুনিয়াতে থাকতেই বাশারত গ্রহণ করো, দুনিয়াতে থাকতেই বাশারত গ্রহণ করো, আমি আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছি তুমি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এই ওমরে ফারুক বলতেছে, আজকের এই দিনে আল্লাহ পাক আমার জিন্দেগির গুনাহ ক্ষমা করছেন কিনা আমি তো জানি না, আমি তো জানি না। তাহলে আমি কেমনে ঈদ উদযাপন করি, আমি কেমনে আনন্দ উল্লাস করি, আমি এটা পারবো না। তাহলে ঈদ কি সবার জন্য আনন্দ বয়ে আনবে? আমি আপনি যদি গভীরভাবে চিন্তা করি, অন্তরের অন্তঃস্থল থেকে চিন্তা করি যে আমি কি আসলে ক্ষমাপ্রাপ্ত একজন বান্দা হইতে পারলাম কিনা, তাহলে আমার অন্তর সায় দেবে, হ্যাঁ তুমি আজকে ঈদ আনন্দ ওইভাবে উদযাপন করো। প্রিয় ভাইরা আমার, তার মানে এই নয় আমি এটা বলতেছি না আপনি ঘরে গম্ভীর হয়ে বসে থাকেন, না, ঈদগাহে যাবেন, সালাম কালাম বিনিময় করবেন, সকলের সাথে ভ্রাতৃত্বের বন্ধনকে অটুট রাখার চেষ্টা করবেন, হিংসা বিদ্বেষ কলহ অহংকার সব কিছু ভুলে যাবেন, শত্রুর সাথেও মোলাকাত করবেন, মুসাফা করবেন, শত্রুর সাথেও, যে আপনার চিরন্তন শত্রু তার সাথেও আপনি মোলাকাত করবেন, মুসাফা করবেন। আল্লাহ চাহে তো এই মুসাফার বদৌলতে চিরন্তন শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে, তার সাথেও আপনি আগামীকালকে এই কাজটা করবেন। ওমরে ফারুক ঈদের দিন ঘর থেকে বের হয় না কেন? তার বিবি ডাক দেয়া বলতেছে, আপনি কেন ঘর থেকে বের হবেন না? বলে, তুমি তো ভালো করেই জানো ঘর থেকে কেন বের হব না, আমার পরনে ঈদের নতুন কোনো জামা নাই। অর্ধজাহানের খলিফা বলতেছে, আমার পরনে ঈদের নতুন কোনো কি নাই, জামা নাই, আমি কেমনে বের হব? তখন ওমরে ফারুকের স্ত্রী বলতেছে, তাহলে তো সন্তানগুলো ঘর থেকে বের হতে পারে না, আপনি তো তাদেরকেও ঈদের নতুন জামা কাপড় কিনে দেন নাই, তারাও তো ঘর থেকে বের হতে পারবে না। আচ্ছা আমি আপনাকে একটা পরামর্শ দেই, আপনি কিছু টাকা, কিছু স্বর্ণ মুদ্রা বাইতুল মাল থেকে নিয়ে আসেন, নিয়ে এসে বাচ্চাদেরকে নতুন জামা কাপড় কিনে দেন, আপনিও ক্রয় করেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বলতেছে, আমার যা পাওনা 1 মাসের মাইনে আমি তো এটা নিয়ে নিছি, আমি আবার নতুন করে কিভাবে চাবো? বিবি বুদ্ধি দেয়, 1 মাসের অগ্রিম টাকা চান। আমিরুল মুমিনিন সুন্দর করে একটা দরখাস্ত লিখে বাইতুল মালের কোষাগারের দায়িত্ব যিনি আছে তার কাছে প্রেরণ করছে। বাইতুল মালের কোষাগারের দায়িত্ব থাকা লোকটা যখন আমিরুল মুমিনের হাতে লেখা একটা দরখাস্ত পেয়েছেন, দেখে সেখানে লেখা আছে, আমাকে যদি অনুগ্রহপূর্বক 1 মাসের অগ্রিম বেতন প্রদান করা হতো আমি রবের দরবারে শুকরিয়া আদায় করতাম। আমিরুল মুমিনের চিঠির উত্তরে কোষাগারে থাকা ব্যক্তি উত্তর দিয়েছেন, আমিরুল মুমিনিন, যদি 1 মাসের অগ্রিম টাকা আপনাকে নিতে হয় তাহলে আপনাকে সরজমিনে সশরীরে বাইতুল মালের সামনে উপস্থিত থাকতে হবে। পৃথিবীর এমন কোনো রাষ্ট্রের অর্থমন্ত্রীর এই ক্ষমতা আছে রাষ্ট্রের প্রধানকে এইভাবে কথা বলবে? আছে? ন্যায় পরায়ণতা সে জামানায় প্রতিষ্ঠিত ছিল বিধায় এই কথাগুলো বলতে পারছে।
আমিরুল মুমিনিন সশরীরে চলে গেছে বাইতুল মালের সামনে, গিয়া কোষাগারের দায়িত্ব থাকা তার সাথে সাক্ষাৎ করছে। বসাইয়া বাইতুল মালের দায়িত্বে থাকা ব্যক্তি আমিরুল মুমিনিনকে বলতেছি, আমিরুল মুমিনিন, দুইটা প্রশ্ন। কয়টা? দুইটা প্রশ্ন। দুইটা প্রশ্নের উত্তর দিবেন, আপনি 1 মাসের অগ্রিম টাকা নিয়ে চলে যাবেন। ইয়া আমিরুল মুমিনিন, আপনি বলতেছেন 1 মাসের অগ্রিম টাকা আপনাকে দেওয়ার জন্য, আপনি এখন আমাকে বলবেন এই 1 মাস আপনি এই আমিরুল মুমিনিন অর্থাৎ অর্ধজাহানের খলিফা নিযুক্ত থাকবেন, এটার কোনো গ্যারান্টি আছে কিনা? মানে 1 মাস, যে 1 মাসের বেতন আপনি যাচ্ছেন, এই 1 মাস আপনি ক্ষমতায় যে থাকতে পারবেন, এটার কোনো অথরিটি আর গ্যারান্টি আছে কিনা আপনি বলেন। ওমর ফারুক হতভম্ব হয়ে বলতেছে, না, সেই গ্যারান্টি তো দিতে পারবো না। ইয়া আমিরুল মুমিনিন, আমি বাদ দিলাম বিষয়টা, দরকার নাই, আপনি শুধু আমাকে এই গ্যারান্টি দেন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাচ্ছেন, এই 1 মাস আপনি জীবিত থাকবেন কিনা। আপনি জীবিত থাকলে, রাষ্ট্রের খেদমত করলে তবেই তো 1 মাসের বেতন পাবেন, না থাকলে তো আর পাবেন না। তাহলে 1 মাস আপনি জীবিত যদি থাকেন তাইলে বেতন পাবেন, যদি জীবিত না থাকেন তাইলে তো বেতনটা নেওয়া আপনার জন্য অনর্থক, আপনি এই বেতনটা নেবেন কেন? আমিরুল মুমিনিন কোষাগারের মাথায় হাত বুলিয়ে বলে, আপনাদের মতো দক্ষ মানুষ সমাজে আছে, রাষ্ট্রে আছে বিধায় আমার রাষ্ট্রে একই ঘাটে বাঘ এবং ছাগল একসাথে পানি খায়। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা আমিরুল মুমিনিন কায়েম করেছিল। যাই হোক, সেদিকে আমি যাব না। তাহলে আমিরুল মুমিনিন ওমর ফারুকের মতো মানুষের ঘরে ঈদের দিন নতুন জামা কাপড় নাই, আর আমাদের ঘরে জামা কাপড়ের অভাব নাই। আমরা পরি, সমস্যা নাই, আমরা কেনাকাটা করি, সমস্যা নাই। কিন্তু আমিরুল মুমিনিন এবং ইসলামী খেলাফত আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিয়ে গেছে, সেটা হলো কি, তুমি যেমন পড়তেছো তোমার প্রতিবেশীর খবরটাও ঠিক ওই রকম ভাবে একটু রাখিও। কত মানুষ না এরকম আছে, এই রমজান মাস আমরা কত ধরনের কত কিছু দিয়ে ইফতার করলাম, কিন্তু তারা শুধু সাদা ভাত আর তরকারি দিয়ে সাদা মাটা খাবার দিয়ে ইফতার গ্রহণ করলো। আছে না নাই? আমাদের ঘরে আগামীকাল কত হরেক রকমের খাবারের আয়োজন হবে, কিন্তু সমাজে এরকম অনেক মানুষ আছে, আমাদের আত্মীয় স্বজনের ভিতরেও আছে, যাদের ঘরে হয়তো বা হরেক রকমের খাবার রান্না হবে না। আমরা তো একের পর এক পোশাক কিনতেই আসি, পরিবর্তন করতেই আসি, কিন্তু এমনও মানুষ আছে যাদের এখন পর্যন্ত একটা সেট পোশাক ক্রয় করার ক্ষমতা হয় নাই। আছে না এরকম মানুষ? নিজে তো কিনেই নাই, সন্তানদেরকেও কিনে দিতে পারে নাই। নিজের কথা চিন্তা করেন, অনেক সময় সন্তানের কথা চিন্তা করে। ভাই, আপনার জানা মতে যদি এরকম কোনো মানুষ থাকে, আপনি স্বেচ্ছায় তারা বলার আগে, সমাজে কিছু গরিব ভদ্র মানুষ থাকে না, দেখবেন কিছু গরিব ভদ্র মানুষ আছে, গরিব ভদ্র মানুষ, এরা জীবনেও কোনো দিন মুখ ফুটে আপনার কাছে চাবে না, বলবে না যে আমার এটা প্রয়োজন, আমাকে একটু দেন। এরা গরিব কিন্তু তাদের ভিতরে শিষ্টাচার আছে, আদব আছে, এদের ভদ্রতা আছে, এরা কখনোই আপনার কাছে চাবে না। তার মানে কি আমি দিব না তাদেরকে? আমার দায়িত্ব তারা চাওয়ার আগে তাদের কাছে পৌঁছে দেওয়া। দেখবেন কতটা খুশি তারা হবে। এরা গরিব ভদ্র মানুষ। এই গরিব ভদ্র মানুষগুলোর ভিতরে একজন দিনমজুর রিক্সা চালকও থাকতে পারে, আপনার পরিবারের একজন আত্মীয় স্বজনও থাকতে পারে, আপনার প্রতিবেশীও থাকতে পারে, আপনার এলাকার মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনও থাকতে পারে। আছে না? আপনার এলাকায় থাকা মাদ্রাসার শিক্ষকগুলো থাকতে পারে, আপনার এলাকায় থাকা স্কুল কলেজ এদের শিক্ষকগুলো থাকতে পারে। আপনার বাড়িতে টিউশনি করায় একটা মানুষ, এই মানুষটাও ওইরকম গরিব ভদ্র মানুষ হইতে পারে। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, যে কোনো মানুষ হোক না কেন, যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক না কেন, একটা দিন তাদেরকে খুশি করার জন্য আপনি আপনার তহবিল থেকে কিছু খরচ তাদের জন্য করবেন। পারবো না ইনশাল্লাহ? এখনো সময় আছে, এখনো সময় আছে। আজকের সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত 1 টাকায় কয় টাকা সওয়াব? 70 টাকার সওয়াব। আল্লাহ পাক সকলের সাথে ঈদ ভাগাভাগি করে ঈদের সৌন্দর্য রক্ষা করে চলার তৌফিক দান করুক বলে আমিন। এরপরে রমজান মাসের শেষে আরেকটা কর্মসূচি, সেটা হলো কি, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন কুল্লি শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি। বিশ্বনবী বলে, রমজান মাসে 1-10 পাইছো তোমরা, 30টা রোজা করার কারণে 300টা রোজার সওয়াব পেয়ে গেছো। কয়টা? 30টা রোজা রাখার কারণে 300টা রোজার সওয়াব পেয়ে গেছো। আল্লাহ পাক তোমাদেরকে সংক্ষিপ্ত হায়াত দিছে, সংক্ষিপ্ত হায়াতে তোমাদের জান্নাত অর্জন করতে হবে। কিভাবে করবা? 30টা রোজা করার কারণে 300টা রোজার সওয়াব পেয়ে গেছো। বছরের আর বাকি থাকে কয়টা? 65 দিন হলে তাহলে বছরে আর বাকি থাকে 65। 30 দিন তো ফ্লাপ হয়ে গেছে, 300 দিন তো ফ্লাপ হয়ে গেছে, আর মাত্র থাকে 65 দিন। 65 দিনের ভিতরে তো এই যে কুরবানি ঈদের 3 দিন,
লাগাতার 3 দিন, আর রোজার ঈদের 1 দিন, এ হলো 4 দিন। এই 4 দিন তো রোজা রাখা হারাম, রোজা রাখতে পারবেন না চাইলেও। বিশ্বনবী বলতেছেন সারা বছর যেন তোমাদের রোজা রাখার সমপরিমাণ সওয়াবের ব্যবস্থা করতে পারি, এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন কুল্লি শাওয়াল, শাওয়ালের 6টি রোজা। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলে যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারবে, আল্লাহ পাক তাকে ওই যে 65 দিন বাদ থাকে, ওই 60 দিনে 6টা রোজার মাধ্যমে 6 দশে কত হয়? 6 দশে 60, আর বাকি 5 দিন বাদ এই 60টা রোজা রাখার সমপরিমাণ সব তার আমলনামায় দিয়ে দিবে। তাহলে ওই দিকে 300 আর এইদিকে 60, কত হয়? 360। অর্থাৎ আপনি সারা বছরই কেমন জানি রোজার ভিতরেই কাটায় দিলেন। সুবহানাল্লাহ। তাহলে 30টা রোজা যদি রাখতে পারি, বাকি 6টা পারবো না ইনশাল্লাহ? শাওয়াল মাস পড়ার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করব ঈদের দিন বাদ দিয়া তারপরের দিন থেকে রোজা রাখা শুরু করতে পারি, অথবা একদিন গ্যাপ দিয়ে পরে এইভাবে রাখতে পারি। অর্থাৎ শাওয়ালের চাঁদের ভিতরে 6টা রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। শাওয়ালের চাঁদের ভিতরে 6টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন এখানে আরেকটা প্রশ্ন জাগে, হুজুর রমজানের ভিতরেই তো আমার অনেক রোজা বাদ পড়ছে বিভিন্ন কারণে, মাজুরির কারণে, শরীয়ত সম্মত কারণে আমার রোজা বাদ পড়ছে, তাহলে আপনি ওগুলো আদায় করবেন আগে, তারপরে নফল রোজা আদায় করবেন। কিন্তু ওই ফরজ আদায় করতে গিয়ে যেন নফল ছুটে না যায়, তাহলে একটু হাতে সময় নিয়ে আদায় করা শুরু করবেন, যাতে বাদ পড়া রোজাগুলো আদায় হওয়ার সঙ্গে সঙ্গে এই 6 রোজা আবার আমি আদায় করতে পারি। তাহলে যদি আমরা এই 6 রোজা রাখি, তাহলে সারা বছর 365 দিন রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। তাহলে আমরা রাখবো না ইনশাল্লাহ? 30টা রাখতে পারছি, আর বাকি 6টাও রাখতে পারবো ইনশাল্লাহ। তাহলে রোজার পরে ঈদ আসবে, ঈদ আনন্দ উপভোগ করতে যে কয়টা দিন আমার সময় লাগে, সে কয়টা দিন বাদ দিয়ে তারপরে একদিন গ্যাপ দিয়ে বা প্রত্যেক দিন বা সিরিয়ালে 6টা রোজা রেখে আমরা ইনশাল্লাহ এই শাওয়ালের মাহাত্ম্য, শাওয়ালের বরকত, শাওয়ালের তাৎপর্য নিজের ঝুলিতে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাজি আছি না সবাই? আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রমজানের এই শেষ মুহূর্তে এসে জিন্দগির গুনাহ ক্ষমা করার ভিতর দিয়া আল্লাহ পাক আমাদের হায়াতকে বৃদ্ধিকরণে সামনের রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈবা সেহাতে কুল্লিয়া দান করুক, সকলে বলে আমিন। এই জন্য আমরা সকলেই আজকে প্রথম কর্মসূচি হিসাবে পিতামাতার কাছে ক্ষমা চাবো, এরপর আল্লাহর কাছে দোয়া প্রার্থনায় লিপ্ত থাকবো। আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ জিন্দগির গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দেন। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে সেই সক্ষমতা, সেই মন মানসিকতা এবং সেই ঈমানি কুওয়াত দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।